সংস্কার সংস্কার নিয়ে তো কি বলবেন আপনি বা কি বলার আছে আমাদের? সংস্কার শুনছি তো গত ৯ মাস ধরে, এবং সংস্কারের কোথায় গেল এটা তো, ট্রেনটা কোথায় আছে এটাই জানা খুব কঠিন, তাই না? যে ট্রেনটা এখন কোন স্টেশনে আছে, সেটিও জানা যাচ্ছে না। এখন এর মধ্যে ঐক্যমত্য একটা কমিশন আছে, তারা অনেকের সাথে বসছেন এবং তাদের একটা টাইমলাইন ছিল, সম্ভবত সেই টাইমলাইনটা শেষের দিকে, এখনো কিছু বোঝা যাচ্ছে না। তো সংস্কার নিয়ে তো বারবার বলা হচ্ছে যে সংস্কার তো কোনো সংস্কার তো থাকবে, এটা চলমান প্রক্রিয়া, অনন্তকাল ধরে সংস্কার চলবে, মানব জাতি যতদিন থাকবে সংস্কারের মধ্যেই থাকতে হবে। এখন আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার সরকারটা কেন গঠিত হলো, কেন ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, কি কি ঘটেছিল, অনেক আলোচনা হয়েছে। এবং তারপরে একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী, নামই তো বোঝা যায় তার দায়িত্ব কি, মানে অন্তর্বর্তী, মাঝখানে। তো মাঝখানের সরকার তো আমাদের যে নর্মাল যে কনস্টিটিউশন আছে ৫ বছর করে মেয়াদ, ভবিষ্যতে হয়তো ৪ বছর হলেও হতে পারে, তাহলে এটার মাঝখানে যে সরকার হবে তার মেয়াদটা ৫ বছর ৪ বছর হবে না, তার মেয়াদটা অবশ্যই কম হবে। আমাদের তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল সেটার মেয়াদ ছিল ৩ মাসের মতো, ১২০ দিন, ৪ মাস। তো এখন আপনি এই সরকারের মেয়াদ কত হবে সেটা নিয়েও আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি, জাতীয় ঐক্যমত্য নাই যে সরকারের মেয়াদ কতদিন হবে। তো সুতরাং এই সরকারকে একটা নির্বাচন করতে হবে এবং ভালো একটা নির্বাচন করতে হবে, ভালো কোট অ্যান্ড কোট ভালো, ভালো নির্বাচন, সেটি লক্ষ্য। কিন্তু বর্তমান পরিস্থিতি, তো এই ভালো নির্বাচন করার জন্যই আপনি এই সংস্কার 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 কথা বলছি আমরা। তার মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা বললেন অল্প কিছু সংস্কার যদি আমরা করি তাহলে আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারবো। আবার বললেন যে যদি একটু বেশি সংস্কার করি, একটু বেশি মানে সব সংস্কার তো একদিনে করা যাবে না, এই সময়ের মধ্যে হয়তো কয়েকটা বেশি হবে, তখন আমরা জুনের মধ্যে নির্বাচন করতে পারবো। সেটাও পরিষ্কার না, সেটাও পরিষ্কার না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কিছুই এখন আমাদের সামনে পরিষ্কার না। তো সংস্কার অল্প কিছু বলতে কি বোঝা যায় এটাও পরিষ্কার না, আরও কিছু বেশি হলে কি হবে এটাও পরিষ্কার না। এবং আপনি যদি ধরেন যে সংস্কার ভালো নির্বাচনের জন্য তেমন সংস্কারের প্রয়োজন আছে বলে তো আমি মনেই করি না। কারণ ২০০০ যে 1/11 সরকারের সময় ২০০৮-এ যে সমস্ত নির্বাচন বিধি করা হয়েছে তার মধ্যে কিছু কিছু বিধি অবশ্যই জনস্বার্থ বিরোধী, হ্যাঁ আপনি বলতে পারেন। যেমন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীর ব্যাপারে যে শর্ত আরোপ করা হয়েছে এটা জনস্বার্থ এবং সংবিধান বিরোধী। তারপরেও যে সমস্ত বিধিবিধান আছে, আমাদের নির্বাচন কমিশনকে যেভাবে ক্ষমতায়িত করা আছে, সেখানে সরকারের সদিচ্ছা থাকলেই একটা ভালো নির্বাচন করা যায়, এর প্রমাণ আছে। সরকারের সদিচ্ছা থাকলেই যখন ভালো নির্বাচন করা যায়, যেমন ধরেন উদাহরণ হিসেবে আমরা এরশাদ সাহেবের একটা গভর্নমেন্ট ছিল যাকে আমরা স্বৈরাচার বলতাম এক সময়। এখন তো স্বৈরাচারের ডেফিনেশনে গেলে এরশাদ সাহেব কতটুকু স্বৈরাচার, অন্যরা কি স্বৈরাচার, এটা নিয়ে একদম দীর্ঘ সারা রাত ধরে আলোচনা করা যাবে। তো ওই ৮ বছরে উনি অনেক নিয়োগ দিয়েছিলেন এবং ওনার সময় সবচেয়ে বেশি নিয়োগ হয়েছে আপনার ম্যাজিস্ট্রেটিয়াল পোস্টে, বিসিএস অ্যাডমিনে, একসাথে ১৬৫০ জন, মানে এক বছরে তো ৮২, ৮৪ এবং ৮৫-তে, এবং তারাই ফিল্ডে ছিলেন। এরশাদ সাহেব অনেককে প্রমোশন দিয়েছিলেন, অনেক পদোন্নতি হয়েছিল, তারাই ছিলেন আপনার ফিল্ডে। এবং এরশাদ সাহেবের সময় দুইটা উৎসব ভাতা দিচ্ছিলেন উনি সরকারি কর্মচারীদেরকে সন্তুষ্ট করার জন্য। তো যখন শাহাবুদ্দিন গভর্নমেন্ট আসছে আমরা কি এদের সবাইকে সরাই ফেলছি নাকি? মাত্র কিছু সচিব, কিছু জেলা প্রশাসনে কিছু রদবদল, উপজেলা প্রশাসনে কিছু রদবদল, পুলিশে কিছু রদবদল করার মধ্যে দিয়ে 91-এ একটা ভালো নির্বাচন হয়েছে। 96 আপনি দেখেন আপনার 15ই ফেব্রুয়ারি এবং 12ই জুন একই সময়ের মধ্যে, একটা 3 মাসের মধ্যে একটা ভালো নির্বাচন করা সম্ভব হয়েছে। 2001-এ হয়েছে, 2008-এ হয়েছে। তাহলে এখানে কি দরকার একটা ভালো নির্বাচন করার জন্য? সরকারের সদিচ্ছা এবং রদ বদলটা করতে হবে। যে আপনি যদি মনে করেন এইসব কর্মকর্তা খুব বেশি দলের সাথে যুক্ত হয়ে গেছিলেন, তাদেরকে আপনি নিউট্রাল করেন। নিউট্রাল করলে আপনি তাদের চাকরিচ্যুতি করতে পারেন, তাদেরকে ওএসডি করতে পারেন, তাদের নামে ডিপার্টমেন্টাল প্রসিডিংস করতে পারেন, এবং তারপর সেখানে আপনি এমন লোকদের নিয়োগ করেন যাদের উপর আপনার ভরসা আছে, এবং দেন আপনাদের পরিষ্কারভাবে নির্দেশনা যাবে যে আপনাদেরকে এইভাবে কাজটা করতে হবে। আমি তো নির্বাচনের টার্গেট থাকাটা, স্পষ্ট টার্গেট থাকাটা হচ্ছে সবথেকে বেশি এখন প্রথম টার্গেট থাকা, নির্বাচনের স্পষ্ট টার্গেট, দেন সদিচ্ছা, সেই দুটার একটাও এখন আমরা ভালো মতো দেখতে পাচ্ছি না।